কখন এসেছেন পুজো নিয়ে? এই আমরাই সকালে 7টায় চালখালি এবার সত্যি এক্সাইটেড, কেননা এবার চলে যাচ্ছি একদমই আমাদের সীমান্ত বাংলাদেশ এবং ভারতবর্ষের যে বর্ডার বা সীমান্ত এলাকায়, সেই জায়গা যেখানে সূর্য উদয়ের সাথে সাথে একদম এ পাশ থেকেই বাংলাদেশের মানুষ হয়তো দেখতে পান, অনেক আমরাও দেখতে পাবো। সো গাইস, হোয়াটসঅ্যাপ, ঈশ্বর ভাই কেবি অ্যান্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। কথায় আছে জীবন মানেই দৌড়, আর সেই দৌড়ের আনন্দ ভাগ করে নিতেই আপনাদের সঙ্গে এই ভিডিও। সো আজকে আমি চলে যাব আমার গ্রামের বাড়ি সুন্দরবন, আর সেখানে কেন যাব, কী জন্য যাব, সেটা নিয়ে অবশ্যই টোটাল ভিডিওটা। তবে ভিডিওটা একটু বড় হবে, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটো পার্টে আমি ভিডিওটা বানাবো। এটা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে পুরো ভিডিওটা থাকবে। সো আমি চাই পুরো ভিডিওটা আপনারা দেখুন, ফার্স্ট এবং সেকেন্ড। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো চলুন যাওয়া যাক। হে গাইস, তো এখন দেখতে পাচ্ছ সোনারপুর স্টেশনে চলে এসেছি। সো গাইস, আমি এখন চলে এসেছি সোনারপুর স্টেশন, আর এখান থেকে আমাকে যেতে হবে ক্যানিং, এবং তারপর বাসে করে সোজা ধামাখালি। সেখানেই শেষ না, তারপর সেখান থেকে আরও 1 ঘন্টা পথ অতিক্রম করতে হবে নদীপথে, তারপর আমার বাড়ি। তো বন্ধুরা, ট্রেনে উঠে একটা স্টেশন যেতে না যেতেই আমি বসার জন্য জায়গা পেয়ে যাই, আর এখনও বেশ কিছুটা দূর যেতে হবে, তাই আর দেরি না করে গিয়ে বসে পড়লাম। যেহেতু অনেকটা বেলা করে বেরিয়েছি, তাই এখন ভিড় কম, না হলে ক্যানিং ট্রেন আপ হোক বা ডাউন কোনো সময়ই ফাঁকা থাকে না। ওয়াও! তারপর 3-4টে স্টেশন যেতে না যেতেই চারদিক শুধু সবুজ আর সবুজ। যদিও এইভাবে দরজার কাছে দাঁড়ানোর অভ্যাস আমার নেই, ট্রেন ভর্তি মানুষ থাকলেও আমি ভিতরে গিয়ে দাঁড়াই। তবে এখন যেহেতু পুরো ট্রেনটাই ফাঁকা, তাই উঠে এসে দরজার পাশটাতে একটু এভাবে কন্ট্রাক্টর সাজলাম। তো গাইস, এই করতে করতে আধ ঘন্টা অতিক্রম করে আমাদের ট্রেনটা অবশেষে ক্যানিং ঢুকছে। তো গাইস, ট্রেনটা ঢুকে গেছে, আর একটু বাকি, নেবে তারপর বাস ধরে সোজা সুন্দরবন। এখানেই শেষ না, তারপর সেখান থেকে আরও 1 ঘন্টা পথ অতিক্রম করতে হবে নদীপথে, তারপর আমার বাড়ি। তো যাই হোক, আমি এখন ক্যানিং, আর এখান থেকে অটোতে উঠে 1 ঘন্টা বসে থাকতে হবে। তো গাইস, এখন আমি অলরেডি ক্যানিং চলে এসেছি, দেখতে পাচ্ছ, আর এই সামনে এক্সিট, এখান দিয়ে বেরিয়ে যাবো। আর আমি এসেছি ট্রেনে, তোকে জানি না বাসটা পাবো কি না, অ্যাকচুয়ালি অনেক দেরি হয়ে গেছে। তবে যতদূর সম্ভব বাস না পেলে অন্য কোনো গাড়িতে যাওয়া যায়, দেখা যাক সামনে। এখান থেকে অনেকগুলো বাস দাঁড়িয়ে থাকে, আর দাঁড়িয়েও আছে দেখছি, দেখা যাক যদি বাসটা পাই। এটা কোথায় যাবে কাকু? এটা কোথায় যাবে? না, এই বাসটা না কাকু। ধামাখালি কোনটা যাবে? ধামাখালি কোনটা যাবে কাকু? ধামাখালি ধামাখালি বাস নেই। একটা ধামাখালির বাস গেল, কিন্তু এটা কখন যাবে তো ঠিক নেই, অনেক দেরি হয়ে যাবে, ওই জন্য আমরা অটোতে চলে যাব। তো যাই হোক, আমি এখন ক্যানিং, আর এখান থেকে অটোতে উঠে 1 ঘন্টা বসে থাকতে হবে। তো বন্ধুরা, আরও একটি বিষয় হলো, আমার ধামাখালি যেতে হলে প্রথমেই পার হতে হয় এই 644 মিটার দীর্ঘ সুন্দর ব্রিজটি। আর ওই যে দূরে কংক্রিটের থামগুলো দেখছেন, ওটা ছিল ট্রেন লাইন। বন্ধুরা, কোনো কারণে কাজটি ওই পর্যন্তই বন্ধ হয়ে যায়, আর তারপর থেকে ওগুলো ওভাবেই দাঁড়িয়ে আছে। যতবারই যাই দৃশ্যটা চোখে পড়ে আমাদের। আশা করি এই বৃষ্টির মতো ওটিও একদিন কমপ্লিট হবে, আর আমাদের উত্তরের মানুষগুলোর যাতায়াত ও আয় ইনকামের রাস্তাটাও সহজ হবে। এখন উত্তর থেকে দক্ষিণ কিংবা দক্ষিণ থেকে উত্তরে আসার অন্যতম সহজ মাধ্যম হলো এটি। আপনি শুনলে অবাক হবেন, এই ব্রিজ না থাকাকালীন বহু মানুষ পায়ে হেঁটে পার হতে নেই চড়া নদীটি। সো বন্ধুরা, আমি এখন বাসন্তী হাইওয়েতে। দেখুন কি চওড়া ও সুন্দর রাস্তা। এখন এত সুন্দর রাস্তা হওয়ায় এত লম্বা পথে এখন দুর্ঘটনাও অনেক কম, আর সময়ও। তো বন্ধুরা, আমরা তারপর অটোর মধ্যে বসে চারিদিকে সবুজ ও খোলা আকাশ আর ছোটোবেলাকার আনন্দকর সেই কৌতূহলময় অনুভূতিগুলোকে
একটার পর একটা পার করতে করতে অবশেষে চলে আসি ধামাখালি বাস স্ট্যান্ডে। সো গাইস আমার ব্যাগ এখন উপরে, ব্যাগটাকে নামাতে হবে, প্রচন্ড ভার। দুজনে কত? 100। আচ্ছা। তারপর নেমেই দেখি অনেক অনেক পুলিশ ও নিরাপত্তারক্ষীরা দাঁড়িয়ে আছেন, কারণ বর্তমানে সন্দেশখালিতে একটা বড় ঝামেলা চলছে। তাই যাই হোক, আমি ভেবেছিলাম আমাদের আসতে হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু তা একেবারেই না। আমরা খুব ভালোভাবেই পৌঁছাতে পেরেছি ধামাখালি বোটঘাট পর্যন্ত। নৌকাটা পেয়ে গেছি, এরকমটা হয় না সব সময়। কি বলবো গাইস, এত ভালো লাগছে। দেখুন, শুধু ভিউটা দেখুন একবার, কি অসাধারণ। মনে করে এই নৌকাটায় উঠবো এখান থেকে, ওইটাতে হ্যাঁ এই পাশেরটা। সো এখান থেকেই সুন্দরবন ভ্রমণ করতে পারেন। এই নৌকাটা অ্যাকচুয়ালি যায় না, এখান থেকে ট্যুরিস্ট নৌকা অবশ্যই যায়, এবং এখান থেকে যারা ভ্রমণে যান এখান থেকেই যান, এই ঘাট থেকে ছাড়ে। এইখান থেকে টোটালি আমাদের বাড়ি যেতে এখান থেকে যাওয়া যায়। আর রিসেন্টলি যে একটা ঘটনা ঘটছে, বা যেটা সন্দেশখালী নাম, সেটা ওই পাড়টা ওইখানে দেখা যাচ্ছে। তো ওই পাড়টাতে পুরোটাই নদীপথে, এবং নদী হয়ে সোজা এইভাবে এই নদী দিয়েই সোজা চলে যাব আমাদের গ্রামের বাড়ি, অর্থাৎ সুন্দরবন। এটা টোটালি সুন্দরবনের মধ্যে। সো গাইস, এখন আমি নৌকাতে, আর বর্তমানে যে সন্দেশখালি নিয়ে ভীষণ খবরাখবর ছড়িয়েছে, আমি বলতে গেলে তার ওপর দিয়েই যাচ্ছি। আমাদের নৌকাটা সন্দেশখালি হয়েই গেল। ভেবেছিলাম হয়তো ওই পারে নৌকাটা ধরবে না, কিন্তু একটু ঘুরে গিয়ে ধরলো। তবে যেটা বলার, ওই পথে যাতায়াতে কোনো অসুবিধা হচ্ছে না সাধারণ মানুষের। তো গাইস, এরপর সন্দেশখালি থেকে আমাদের নৌকাটা ছেড়ে দেয়, আর তারপর আমরা দেখতে থাকি বিকেলের সূর্য ডোবার সেই সুন্দর মুহূর্তগুলো, যা দেখলে আপনার মন ভালো হবেই হবে। আর একটা কথা হলো, আমার আসতে কলকাতা থেকে এমনই বিকেল হয়ে যায় এই নদীপথে এসে। সো এমন সৌন্দর্যটাও দেখা হয়ে যায় সাথে, তাই ভাবলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, এভাবে সানসেট দেখতে দেখতে আমরা অবশেষে আমাদের ফেরিঘাটের কাছে চলে আসি। আর তারপর ভিডিও করা সম্ভব হয়নি, কারণ তখন সন্ধে হয়ে গেছিলো, আর আমাদের ওদিকে সন্ধ্যের পর পাড়াগাঁয়ে সেভাবে রাস্তার আলো থাকে না। তাই ভেবেছিলাম একেবারে পরের দিন সকালবেলা উঠে মেলায় বেরিয়ে ভিডিও স্টার্ট করব। তো বন্ধুরা, এখন টাটা, দেখা হচ্ছে নেক্সট দিন।